হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ আর এখন বাজে হচ্ছে 8:30। আর আমি এই টাইমে আবারও বেরিয়ে গেছি। তো আজকে কোনো বাজার করতে বেরোইনি। আজকে আমার মেয়ের জন্য কয়েকটা বাড়িতে পরা সোয়েটার আর কয়েকটা গেঞ্জি কিনতে বেরিয়েছি, যেহেতু আগেরগুলো একটু ছোটো হয়ে গেছে। তো দেখো, আমি একবারে রাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আবার সেদিনকার মতো আবারও টোটোর জন্য দাঁড়াতে হবে। তো দেখো, টোটোর জন্য দাঁড়াতে হচ্ছে, একটা টোটো আমি দেখতেও পেলাম। ব্যাস, তো আমি এটাতে উঠে পড়বো এখনই। দেখো, আমি উঠে গেলাম। তো সেদিনকার তো আমি তোমাদের আসার সময় রাস্তা দেখিয়ে দিয়েছি, তো এখন এইবার আমি আর দেখালাম না। আমি একবারে নেমে, টোটো থেকে নেমেই দেখো আমি আবার তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো এখন আমি সোজা যাব, এখান থেকে হেঁটে হেঁটেই যাবো। আর একটু আগে নামলেও নামতে পারতাম, তো এখান থেকে হেঁটে হেঁটেই যাই। সেদিন আমি বাদিকে নিয়েছিলাম, সেখানে সবজি আর মাছের বাজার, কিন্তু আমি আজকে বাদিকে যাব না, আমি আজকে সোজা যাব। দেখো, তো দেখো আমি এই পারে চলে এসেছি রাস্তার। তো এখান থেকেই আমি সোজা যাব একদম। তো দেখো, আমি এখান থেকে একদম সোজা হাঁটতে হাঁটতে চলে যাব। তো এখানেও অনেক দোকানে অনেক রকমের জিনিস আছে, তো আমি এখান থেকে নেবো না, আমি একদম সোজা যাব। তো দেখো, এদিকে একটা এসবিআইয়ের এটিএম আছে, তো এখান থেকে আমি আরেকটুকুনি সোজা যাব। তো সোজা গিয়ে ওই একটা নাইটির দোকান দেখছো, ব্যাস আমি ওখান থেকেই নেবো। দেখো রাস্তাটা দেখো। আর এটা আমি একটা মিষ্টির দোকানে এসেছি, ওই বাজারেই। তো এখান থেকে দেখো, এখান থেকে আমি বেরিয়ে গেছি। তো আমার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, আমি তো সেরকম কিছু নিতে আসিও নি। তো ওর কয়েকটা জামাই নিতে এসেছিলাম, তো সেগুলো নেওয়া হয়ে গেছে। দেখো আমি এই পারে যাচ্ছি, গিয়ে আমি আবার টোটো ধরবো, ধরে আমি ব্যাস বাড়ি চলে যাব। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো এই দেখো, আমি টোটোতে উঠলাম। এই দেখো, আমার টোটোটা ছাড়ছে। এটা তো আমি পরে ভয়েস দিচ্ছি। তো একটা মজার জিনিস কি হয়েছে জানো, এই টোটো করে তো যাচ্ছি, আমি জানি না আমি কি ভাবতে ভাবতে বাড়ির দিকে গেলাম। তো বাড়ির সামনে গিয়ে আমি টোটো থেকে নেমেই গেছি, আর আমি টাকা না দিয়ে চলে যাচ্ছিলাম। এই আমার সামনে যে দাদাটাকে দেখতে পাচ্ছ, তো সে বসেছিল, সে আমাকে ডেকে মানে বলছে যে আমি টাকাই দিইনি। মানে কি লজ্জার ব্যাপার, মানে কি বলবো। তো এই দেখো, বাড়িতে এসে ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি। এটা না, এখানে কি পিঠাই পরোটা নাকি ছেঁড়া পরোটা এরকমই কিছু একটা বলে। তো আমরা এই পরোটাটা বেশ মাঝে মাঝে খাই, বেশ ভালো লাগে। তো এটা অনেক দিন পর, মানে বলতে গেলে অনেক মাস পর আজকে নিয়ে আসলাম, যেহেতু বাইরে গিয়েছিলাম সকালবেলা। আর দেখো, সাথে জিলাপি নিয়েছি। আর আমাদের ডেলি তো ডিম সেদ্ধ থাকেই। এটা কিন্তু হাফ বয়েল ডিম নিয়েছি, হাফ বয়েল ডিম সেদ্ধ নিয়েছি, আর চা। এই চা আর ডিমটা আমাদের প্রত্যেক দিনই থাকে। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট আজকে। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা তো দেখলে যে আমি আগে উঠে তোমাদেরকে দেখাতে পারিনি। আমি আগে আমার মেয়ের কায়রার কাপড়টা ধুয়ে তারপরে আমি বাজারে বেরিয়ে গেলাম, তো সেটা তো তোমাদের দেখালাম। তো আমি কিনতে গিয়েছিলাম ওর কয়েকটা সোয়েটার আর কয়েকটা গেঞ্জি কিনতে গিয়েছিলাম। তো আগেরগুলো সব ছোট হয়ে গেছে, তো এই জন্য কিনতে গিয়েছিলাম। তো ওখান থেকে এসে ব্রেকফাস্ট করে তোমরা তো দেখলে যে আমি আজকে পরোটা কিনেছিলাম, তো ওখান থেকে দোকানে তোমাদের তো দেখালাম। তো ওখান থেকে আসার পর ব্রেকফাস্ট করে তারপরে আমি ওকে স্নান করিয়েছি। তো ওকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে তারপরে আমি রান্না করলাম, কারণ ওকে স্নান করাতে গেলে আমি পুরো ভিজে যাই। তো তারপরে রান্না করেছি। তো তোমাদের তো দেখানো হয়নি, আমি দেখিয়ে দেবো পরে যে কী রান্না করলাম আজকে। আর মোটামুটি আমি সমস্ত কাজ আমি এসেই করেছি, সেগুলো তোমাদের সাথে অত শেয়ার করা হয়নি। তো যেগুলো আজকে কিনেছি তো তোমাদের সেগুলো দেখাই। দেখো, কি সেরকম কিচ্ছুই না, সবই ওর বাড়িতে পরার জন্যই কিনেছি, কারণ বাড়িতে পরার সমস্ত গেঞ্জি ওর ছোটো হয়ে গেছে। আর শীতের, আর সমস্ত ওর আগেরগুলো হাত কাটা ছিল, তো ওগুলো তো এখন শীতের সময় পরতে পারবে না। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি ওর জন্য কী কী আনলাম। তো আমাদের এখনও অবধি শীতের কারো শপিং হয়নি, কিন্তু ওর চলতেই রয়েছে। মানে দুদিন পর পর হয় ওর বাবা আনবে, নলে আমি কিনে আনবো, এরকম চলতেই রয়েছে। তো দেখো, প্রথমে এরকম একটা গেঞ্জি কিনেছি আমি ওর জন্য। এটাও দুদিন পর ছোট হয়ে যাবে।
শুধু এই ডিসেম্বরটা চললেই হলো ব্যাস। তো ওই আগেরটার মতনই এই যে এরকম দুটো গেঞ্জি কিনেছি। আর দেখো ওর জন্য প্যান্ট এনেছি, পুচকু প্যান্ট। আর এই জামাটা মানে অনেকে তুলোর কাপড়, আবার অনেকে কি ফানেল কাপড় এরকমই বলে, আমি ঠিক এক্সাক্ট নামটা জানি না এটার কি বলে, কিন্তু যাই হোক মানে এটা আমার দরকার ছিল, তো আমি এটা পেয়ে গেছি। দেখো এরকম আর দুটো আছে বাড়িতে, তো বললাম যে ওগুলো ছোট হয়ে যাচ্ছে, তো সবই এগুলোর বাড়িতে করারই জন্য এনেছি। আর এটা দেখো টুপি দেওয়া, টুপিটা তো নামেই, কিন্তু টুপিটা তোর হবেও না মনে হয়। দেখো এই, আর ওটার সাথে এই প্যান্টটা দিয়েছে, আর সাথে করে ওর বাড়িতে পরার জন্য এই সোয়েটারটা এনেছি। দেখো কতগুলো যে সোয়েটার হয়ে গেল তার কোনো ঠিক নেই, বাইরে পরে যাওয়ার সোয়েটারগুলো তো এখন ওর বের করিনি, তো সেগুলো কোথাও গেলে পরেই পরাবো, এগুলো সব বাড়িতে পরার জন্যই আনলাম। তো মনে হয় সোয়েটারটা ছোট হয়ে যেতেও পারে, আমি ঠিক বুঝতে পারিনি, সোয়েটারের মাপটা আমি ঠিক বুঝতে পারিনি। তো এই দেখো এটা হচ্ছে প্যান্ট। তো এই হলো ওর বাড়িতে পরার শপিংয়ের জিনিস। তো আপাতত তো এই, তো ডেলি তো কিছু না কিছু তো কেনা হচ্ছে, মনে হচ্ছে এখন এটা নিয়ে এখন সেটা নিয়ে এরকমভাবে। ও হ্যাঁ, ও আমার কোলের মধ্যে শুয়ে সমানে নড়াচড়া করছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, হ্যাঁ মামা এদিকে এদিকে এদিকে, ও বাবা ও বাবা। তো স্নান করে ওর রেডি একদম, ও প্রত্যেক দিন আমি ওকে এইভাবেই রেডি করিয়ে রাখি, আমার ভালো লাগে সাজিয়ে রাখতে, আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি সবসময় এইভাবেই রেডি করিয়ে রাখি। তো দেখো এখান থেকে এখন ওর ঘাটটা ঠিক মতো করে শক্ত হয়নি, এই জন্য টলমল টলমল করছে। দেখো মাম্মা দেখো, দেখো মাম্মা দেখো দেখো দেখো, ওই বলে বলে বলে। তো ঠিক আছে, ও একটু ঘুমোক তাহলে। তো তোমরা তো দেখলেই আজকে কি কি কিনলাম না কিনলাম, আর সেরকমভাবে তো আজকে তোমাদের সাথে কোনো কাজে শেয়ার করতে পারলাম না। তো আরেকটা কথা, সেদিন ওকে ভ্যাকসিন দিয়ে এনেছি, তো তার দুদিন অবধি ও খুব কষ্ট পেয়েছে, তো দুদিন যেতে না যেতে কালকের থেকে একটুও ভালো রকমের শরীরে বোধ করছে আর কি। তো তারপরে আজকের দিনটা ভালো থাকতে না থাকতে আবার কালকে ওর আবার ভ্যাকসিন আছে। তো আগেরটা তো যেহেতু আমি পেনলেস দিয়েছিলাম বাইরে থেকে, তো এইটা হেলথের থেকে দেবে বলছে, তো এটা নাকি হেলথের থেকে দিলেই ভালো হয়। যাই হোক আমার অতটা ব্যাপারে নলেজ নেই সেই ব্যাপারে, তো ওকে ওখানে দিতে নিয়ে যাব। তো কালকে তো মনে হয় দিয়ে আনার পরে ব্যথাও হবে, জ্বরও চলে আসবে, তো আবার মেয়েটা দুদিন আবার কষ্ট পাবে। কি আর করা যাবে, এই থাকলে তো এগুলো দিতেই হবে। তো ঠিক আছে চলো, আবার যখন লাঞ্চ করব তখন কথা হবে। এখন ওর বাবা আসেনি, মাঝে দেখি কখন আসে, ঠিক বলে যায়নি কটায় ঢুকবে। তো চলো আবার যখন লাঞ্চ করব তখন দেখাবো কি কি রান্না করেছি, তোমাদের সেটা পরে দেখাচ্ছি। এই দেখো আজকে রান্না করেছি, এটা হচ্ছে আলু আর পেঁপে দিয়ে রুই মাছ করেছি, আর এদিকে আছে তেলাপিয়া মাছের এটা ঝাল করেছি। তো এই আজকের দুপুরের লাঞ্চের মেনু, আবার রাতে করতে হবে যেহেতু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কালকে সন্ধ্যের পর থেকে দুপুরের পর থেকে তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি, ওই জন্য আমি কালকে আর ব্লগটা এন্ড করিনি। তো এখন বাজে হচ্ছে, আজকে বলা হয়নি, আজকে ডিসেম্বরের 2 তারিখ, আর এখন বাজে হচ্ছে 9টা। তো আমি এই এখনই ব্লগটা আমি এন্ড করে দেবো, আমি আর ভিডিওটা আমি বেশি দূর আর কন্টিনিউ করবো না, কারণ এরপর থেকে আমি আরেকটা ভিডিও স্টার্ট করব। তো এটা আমি এখনই পাবলিশ করে দেবো, তো তোমরা অবশ্যই দেখো। আর কালকের থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, এখন অবধি তোমার বুঝতেই পারছো গলাটা আমার ভারী হয়ে গেছে, তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো এই জন্য আমি আর কালকে কিচ্ছু করতে পারিনি, আমি এসে সন্ধ্যাবেলা আমি রাতে ডিনারও সেরকম করিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, তোমাদের তো কালকে বলেছিলাম আজকে আমার মেয়ের ভ্যাকসিন আছে, তো ওকে আমি সেটাই দিতে নিয়ে যাব। আর সাথে করে হচ্ছে আজকে আমার দিদাও আসছে,
হ্যাঁ, তো যে দিদার কথা তোমাদের বলেছিলাম, তো সেই দিদাই আসছে আমাকে আমার মেয়েদের এদের দেখতে আসছে। তো সেই ব্লগটা আসবে, তো সেটা আমি এখনের পর থেকে শুরু করব, তোমরা অবশ্যই দেখো পরের ব্লগটা। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের আরও দিতে পারি।